নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। হে আমার মহাবিশ্বের নির্বাচিত আত্মা, আমি এখন যে কথা তোমাদের বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শোনো। তোমার জীবনে এতদিন যা কিছু ঘটেছে, বিশ্বাস করো সেই সমস্ত কষ্ট যন্ত্রণার মুহূর্ত আর তোমার জীবনে ঘটবে না। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি সেই মহাবিশ্বের ডাক। তোমার ভাগ্য তখনই লেখা হয়েছিল যখন তুমি প্রথম নিঃশ্বাসও নাওনি। আজ রাতে মহাবিশ্ব সব অদৃশ্য শক্তি তোমার জীবনে নিয়ে আসছে, আর তাদের একটাই উদ্দেশ্য, তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া। সেই অপেক্ষা, সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই নীরবতার কষ্ট তোমাকে ঘিরে রেখেছিল, ঠিক। কিন্তু এই মুহূর্তে সবই ভেঙে যাচ্ছে, সব দূর হয়ে যাচ্ছে তোমার জীবন থেকে। অনুভব করো, তোমার আত্মা ভেতরে এক আলাদা শান্তির কম্পন অনুভব করছে। তোমার হৃদয় এক আলাদা ছন্দে প্রবাহিত হচ্ছে, আর তোমার মন যে সবসময় সন্দেহ করত, এখন সমস্ত কিছুই মেনে নিতে শুরু করেছে যে তোমার ভেতরে কিছু খুব পবিত্র, খুব বিশেষ শক্তি জাগ্রত হয়েছে। এটি তোমার কল্পনা নয়, এটি মহাবিশ্বের সেই কণ্ঠস্বর যা পৃথিবীর সব কোলাহল ভেদ করে সোজা তোমার আত্মার কাছে এসে পৌঁছেছে। তুমি এমন সব কিছু এখন অনুভব করছো যেগুলো তুমি আগে বুঝতে পারোনি, এমন সব ক্ষত যা কোনোদিন পুরোপুরি সেরে ওঠেনি, আর এমন এক শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারেনি। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে বলছে, আমি কিছু নতুন শুরু করেছি। তুমি কি অনুভব করতে পারছো না? এখন আর পিছনে ফিরে তাকাবে না, কারণ সামনে যা আসছে তা তোমার এতদিনের জীবনের সমস্ত কষ্ট, সমস্ত প্রার্থনার সমস্ত কিছুর অবসান হবে। তুমি সমস্ত প্রার্থনার উত্তর পেতে চলেছ। তোমার এক মহান জাগরণের দোরগোড়ায় তুমি রয়েছো। মহাবিশ্বের এই মুহূর্তটাই বেছে নেওয়া হয়েছে তোমার জন্য, তোমাকে প্রস্তুত করার জন্য, তোমার উপর জমে থাকা ভয় আর সন্দেহর স্তর সরিয়ে দেওয়ার জন্য, আর তোমার ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য। শেষ পর্যন্ত থেকে যাও, ভিডিওটি মনোযোগ সহকারে শোনো, কারণ আজ তুমি যা পেতে চলেছ তা কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়, বরং তোমার আত্মার উপর বসে যাওয়া এমন এক সিলমোহর যা কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। এই ভিডিওটি সামনে এগোনোর আগে আমি চাই তুমি এই মুহূর্তটাকে বিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে তোমার মনের মধ্যে গেঁথে নাও। এই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট করো, আর 99 লেখো। কেন 99 লিখবে? কারণ এটি তাদের জন্য যারা ভাবো তো ভিড়েও হারিয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব তাদের খুঁজে বার করেছে। এটি এক চক্র পূর্ণ হওয়ার প্রতীক। আজ তুমি সেই মানুষ যে মহাবিশ্বের দ্বারা নির্বাচিত। তোমার সমস্ত প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে। তোমার সমস্ত প্রার্থনার উত্তর তুমি এখন পেয়ে যাবে। তুমি আলো ছড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছ। তোমার কমেন্ট শুধু একটি সংখ্যা হবে না, এটি একটি ঘোষণা। আমি হারিয়ে যাইনি, আমাকে খুঁজে পাওয়া হয়েছে, আর আমার পরিবর্তন আজ রাত থেকে শুরু হচ্ছে। এই পৃথিবীতে চোখ খোলার আগেই তোমার জীবনের ওপর একটি বিশেষ আদেশ লেখা হয়ে গিয়েছিল। তোমাকে মায়ের গর্ভেই এমনি এমনি নয়, বরং এক নিখুঁত উদ্দেশ্যের অধীনে গড়া হয়েছিল, যার উপর স্রষ্টা তোমার নাম লিখে দিয়েছিলেন। তাই যখনই তুমি এই পৃথিবীতে বানানোর সাথে নিজেকে মানিয়ে নিতে চেয়েছো, কখনোই নিজেকে সাধারণ মনে হয়নি। সেই অস্থিরতা, সেই একাকিত্ব যা সবসময় তোমার সঙ্গে ছিল, সেটাই প্রমাণ করে যে তোমার জন্য কিছু বড় অপেক্ষা করছে। এক দৈববাণী যা নীরবে তোমাকে সবার থেকে আলাদা করে রেখেছিল, আজ রাতে সেই পরিচয় তোমার আত্মার ভেতরে জ্বলে ওঠা প্রদীপের মতো আলোকিত হচ্ছে। আর যা বছরের পর বছর তোমার আত্মার ভেতরে সুপ্ত অবস্থায় ছিল, তা এখন প্রচণ্ড শক্তি নিয়ে জাগ্রত হয়ে উঠেছে। তোমার সেই শক্তিগুলো যেগুলো নিভে গিয়েছিল বলে তোমার মনে হতো, সেই গভীর উপলব্ধি যা তুমি ভেবেছিলে হারিয়ে ফেলেছ, আর সেই উদ্দেশ্য যা সন্দেহ আর ব্যর্থতার নিচে চাপা পড়ে গিয়েছিল, সব কিছু একসঙ্গে জেগে উঠেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই শব্দগুলো শুনছো, এটি আকাশের প্রতিধ্বনি যা তোমাকে তোমার আসল
পরিচয়ে নামে ডাকছে, যেটাকে দুনিয়া তোমার অদ্ভুততা বলেছিল সেটাই আসলে ছিল এক ইশারা, যেটাকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে উপেক্ষা করেছিল সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। গভীরভাবে অনুভব করো, অদেখা বিষয়গুলোও তুমি বুঝতে পারছো এখন। এমন সমস্ত কিছু স্বপ্ন দেখা যেগুলো অন্যরা হয়তো অসম্ভব ভাবে, এই সবই ছিল তোমার অস্তিত্বের, ইউনিভার্সের এক স্বাক্ষর, যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল, আর সেই সময় এখন এসে গেছে। কিন্তু আসল রহস্যটা হলো এই ডাকটা তোমার শুধু ক্ষণিকের সান্ত্বনা দেবার জন্য নয়, মহাবিশ্ব তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় হয়েছে তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি আসলে কে। আর যখন তুমি সেটা মনে করে ফেলো তখন সব কিছু বদলে যায়। এখন তুমি আর একজন সাধারণ মানুষের মতো নয়, বরং এক উদ্দেশ্য ভরা আত্মার মতো সামনে এগিয়ে চলেছ, এমন এক যোদ্ধার মতো যে অন্ধকারের মধ্যেও আলো নিয়ে হাঁটে। এই সত্যটাকে নিজের ভেতরে গভীরভাবে প্রবেশ করতে দাও। তুমি কোনো দুর্ঘটনা নাও, তুমি কোনো ভুল নাও, তুমি তোমার সমস্ত কষ্টগুলো, ক্ষতগুলো ফল নাও। তুমি সেই নির্বাচিত আত্মা, মানুষ যাকে শুরু থেকেই এমন এক গৌরব বহন করার জন্যই বেছে নেওয়া হয়েছিল, যা সবাই সহ্য করতে পারে না। এই কারণেই জীবন তোমাকে ভাঙার এত চেষ্টা করেছে, কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি বহন করেছো তা অত্যন্ত প্রবল, কিন্তু এখন যা লুকিয়েছিল তা প্রকাশ পাচ্ছে। যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করেছিলে তা কোনো দূরের প্রতিশ্রুতি নয়, তা ঠিক এই মুহূর্তেই ঘটেছে। তোমার ভেতরে একটি আগুন জ্বলছে, এমন এক আগুন যা মানবিক আবেগ থেকে নয়, বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই আগুন সেই সব কিছুকে পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে পরবর্তী স্তরে পৌঁছাতে বাধা দিচ্ছিল। হয়তো তুমি অদ্ভুত এক অস্থিরতা অনুভব করেছো, হয়তো ক্লান্তি, অকারণে চোখের জল, কিংবা এক ধরনের অজানা চাপ। এগুলো কোনো সমস্যা নয়, এগুলো এক মহাবিশ্বের সংকেত যে পুরনো শিকলগুলো একে একে ভেঙে যাচ্ছে, যেন মরচে ধরা। তার কোনো নেতিবাচক শক্তি তোমাকে আর আটকে রাখতে পারবে না। তুমি নিজের ভেতরে এক লড়াই অনুভব করছো, কিন্তু মনে রেখো, যখন কেউ বড় লড়াই লড়ে তখন সে আঘাত পায় ঠিকই, কিন্তু সে বেরিয়ে আসে এক নতুন পরিচয় আর বদলে যাওয়া ভাগ্য নিয়ে। তোমার সঙ্গেও ঠিক সেটাই হচ্ছে। প্রতিটি অস্থিরতা, প্রতিটি চোখের জল, প্রতিটি মুহূর্ত যখন তোমার মনে হয় তুমি ভেঙে পড়েছ, সেগুলোই প্রমাণ যে পুরনো কাঠামো ভেঙে পড়েছে, যাতে একটি নতুন ও আরও শক্ত কাঠামো গড়ে উঠতে পারে। যে ভয় তোমার পদক্ষেপে থামিয়ে রেখেছিল, যে বোঝা তোমার বুকে চেপেছিল এতদিন, সেগুলো এখন তোমার ভেতর থেকে এমনভাবে বেরিয়ে যাচ্ছে যেন ধোয়া বাতাসে মিলিয়ে যায়। এক দিব্য শক্তির নীরবে তোমার চিন্তাকে স্পষ্ট করে তুলেছে, পবিত্র করে তুলেছে, তোমার হৃদয়কে সেই সব বোঝা থেকে মুক্ত করেছে যা তুমি এত বছর বহন করেছিলে। সেই আগুন তোমাকে পোড়ানোর জন্য নয়, বরং তোমাকে পরিশুদ্ধ করার জন্য ছিল, তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। যেমন সোনাকে খাঁটি করার আগে আগুনে তাপ দেওয়া হয়, তেমনি তোমার জীবনও এক দিব্য উত্তাপের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই আগুন শুধু তোমার আত্মাকেই ছুঁয়ে যাচ্ছে না, এটি তোমার স্মৃতি, তোমার অনুভূতি, এমনকি তোমার শরীরের ওপরও প্রভাব ফেলছে। হতে পারে তোমার ঘুমের ধরন বদলে গেছে, অদ্ভুত স্বপ্ন আসছে, কিংবা কিছু নির্দিষ্ট খাবার আর আগের মতো ভালো লাগছে না। এগুলো সবই এক সংকেত যে তোমার শরীরও এই নতুন উচ্চতর কম্পনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি অনুভব করবে যেসব জিনিস তুমি আগে সহ্য করে নিতে, এখন সেগুলো আর তোমার জীবনে কোনো জায়গা নেই। অভ্যাস, চিন্তা আর আকাঙ্ক্ষা যেগুলো আগে তোমার উপর প্রভাব ফেলতো, এখন আস্তে আস্তে সমস্তই শক্তি হারাবে, কারণ মহাবিশ্বের আলো তোমার ভেতরে নিজের জায়গা করে নিয়েছে। এই রহস্যটা নিজের হৃদয়ে ধরে রাখো, এই আগুন আর নিভে যাবে না। যাকে মহাবিশ্ব নিজেই জ্বালিয়েছেন, তাকে মানুষের ইচ্ছায় নিভিয়ে দিতে কেউ পারে না। যখন সত্যিকারের পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে, তখন তোমার আশেপাশে সবাই তা বুঝতে পারে না। কেউ কেউ তোমার ভেতর থেকে বেরিয়ে আসা আলোতে অস্বস্তিও বোধ করবে, কেউ দূরে সরে যাবে, কারণ তোমার নতুন পরিবর্তন তারা সহ্য করতে পারবে না। আবার কেউ তোমাকে বোঝার চেষ্টা করবে যে তুমি পথভ্রষ্ট হচ্ছ, অথচ বাস্তবে তুমি সঠিক পথেই আসছো। যেগুলো আগে তোমার কাছে স্বাভাবিক মনে হতো, কিছু জায়গা, কিছু অভ্যাস বা কিছু মানুষ, কিন্তু এখন হঠাৎই সেগুলো ভারী লাগতে বা বোঝা মনে হতে শুরু করবে। এটা কোনো তোমার পছন্দ বদলে গেছে বলে নয়, বরং মহাবিশ্বের আলো তোমার মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটেছে।
তুমি ভেতর থেকে এখন ঈশ্বরকে অনুভব করতে পারো। এখন আর তোমার উদ্দেশ্যের সঙ্গে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। এটি কোনো ক্ষতি নয়, এটি এক দিব্য মোড়। এভাবে দেখো, যখন একটি ঈগলকে আরও উঁচুতে উঠতে হয় তখন সে ডানায় পাথর নিয়ে উঠতে পারে না, ঠিক তেমনি অতীতে যা তোমার সঙ্গে ছিল সমস্ত কিছুই তুমি এখন সামনে নিয়ে যেতে পারবে না। কিছু সম্পর্ক দূরে চলে যাবে কারণ তাদের সময় পূর্ণ হয়ে গেছে। যে পরিবেশ একসময় আপন মনে হতো এখন এক অদৃশ্য কারাগারের মতো মনে হবে তোমার কাছে। মহাবিশ্ব বলছে এখন ছেড়ে দেওয়ার সময়। আর এতে যদি কষ্ট হয়, যদি একাকিত্ব অনুভব করো তাহলে এটাই সেই খোলা আকাশের যা দরকার তোমার ওড়ার জন্য। অনেক সময় গভীরতম উপলব্ধি একান্ত একাকিত্বেই আসে। মহাবিশ্ব তোমাকে একাকিত্বে যা দেয় তা এত পবিত্র যে পৃথিবীর কোলাহল প্রকাশ করা যায় না। তুমি কেউ সেই পবিত্র একাকিত্বের দিকেই ডাকা হচ্ছে। হয়তো তোমার মনে হবে কিছু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বা আগের মতো ডাক আসছে না। একে কখনো মনে করো না যে তোমাকে ত্যাগ করা হয়েছে। বুঝে নাও তোমার জায়গা বদলানো হচ্ছে। ওপরের এক মহাজাগতিক শক্তি তোমার চারিপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি মহাবিশ্বের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পারো। এই বিচ্ছেদ কোনো শাস্তি নয়, এটি এক কৌশল। মহাবিশ্ব জানে তুমি যদি অনেকক্ষণ এমন জায়গায় আটকে থাকো যা এখন আর তোমার নয় তাহলে তোমার কষ্ট আরও বাড়বে। এতে তুমি আর সামনে এগোতে পারবে না। আজ যেটাকে তুমি শূন্যতা ভাবছো, কাল সেটাকেই তুমি নতুন আসন্ন জিনিসের জন্য খালি করবে। মন দিয়ে শোনো, তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না, তোমাকে আরও ভালোভাবে উচ্চতর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। যখন তোমার আত্মা এমন এক উচ্চতর স্তরে উঠতে শুরু করে যা এই দুনিয়ায় নয়, তখন তোমার আশেপাশে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তোমার পুরো জীবনে এক জীবন্ত উদাহরণে পরিণত হয়। তোমাকে বড় বড় ভাষণ দিতে হয় না, কাউকে বোঝাতে হয় না, কারণ তোমার উপস্থিতি এমন এক বার্তা হয়ে ওঠে যা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। মানুষ মুখ না খুলে অনুভব করে যেখানে আগে অশান্তি ছিল সেখানে তারা শান্তি পাচ্ছে, যেখানে হতাশা ছিল সেখানে আশার আলো দেখছে তারা। এই শক্তি শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নয়, একে থামানো যায় না। তুমি যখনই প্রার্থনা করো তোমার কণ্ঠ শুধু বাতাসে নয় পরিবেশকেই বদলে দেয়। তুমি যখনই কিছু বলো, এমনকি একটি সাধারণ শব্দও তার ভেতরে এক গভীর ওজন থাকে। তুমি যেখানে যাও সেই জায়গাও কম্পিত হয়ে ওঠে, কারণ তোমার ভেতরে আলো লুকানো সত্যগুলো সামনে এসেছে। তোমার পরিবর্তন শুধু তোমার নয়, এটি তোমার পরিবার, সমাজ এবং তোমার সংস্পর্শে আসা প্রত্যেক মানুষের ভেতরেই পরিবর্তনের বীজ রোপণ করা হয়েছে। মন দিয়ে দেখো এখন কি ঘটতে শুরু করবে। যারা কখনো তোমার কাছে আসেনি তারা হঠাৎ তোমার পরামর্শ চাইবে। যারা তোমাকে এতদিন পছন্দ করতো না, তোমাকে হয়তো সহ্য করতে পারতো না, কিন্তু আস্তে আস্তে তারাই তোমার সান্নিধ্যে আসার চেষ্টা করবে। তোমাকে নিয়ে যারা সমালোচনা করতো সেই সমস্ত কিছুই এখন বন্ধ হয়ে যাবে। যে সমস্ত দরজাগুলো তোমার মনে হতো এতদিন বন্ধ সেগুলো এখন নিজে থেকেই খুলে যাবে। তোমার যোগ্যতার জন্য নয়, তোমার আত্মার শক্তিতে সেই লুকানো আধ্যাত্মিক জাগরণের জন্য। অনেক তোমাকে ঈর্ষা করতো আর সেই ঈর্ষান্বিত মানুষগুলো তোমার উপস্থিতিতেও এখন অস্বস্তি বোধ করবে। এই শক্তি তোমার অহংকার বাড়ানোর জন্য নয়, বরং মহাবিশ্বের পরিকল্পনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তুমি যে প্রতিটি অশ্রু ঝরিয়েছ, যে প্রতিটি ক্ষত সহ্য করেছো, যে প্রতিটি লড়াইয়ে ভেবেছিলে তুমি হেরে যাবে, সেগুলো সেই সমস্ত কষ্ট যন্ত্রণাই তোমার এখন ভবিষ্যতের পরিবর্তনের এক অলৌকিক শক্তি। তুমি দিব্য মহিমার বার্তাবাহক, নির্বাচিত আত্মা। এটি কোনো সাধারণ রাত নয়, এটি তোমার ব্যক্তিগত পুনর্জন্মের দোরগোড়ায়। তোমার ভেতরে কিছু পবিত্র শক্তি রয়েছে। পুরনোটাকে ছেড়ে পোশাকের মতো নতুন পরিবর্তনকে মেনে নেওয়ার সময় চলে এসেছে। তোমার আত্মা মহাবিশ্বের আহ্বানে সাড়া দিচ্ছে। মহাবিশ্ব তোমার ভেতরে যা শুরু করে দিয়েছে তাকে কোনো কিছুই আর থামাতে পারবে না। আজ সমগ্র মহাবিশ্বের সামনে তোমাকে সেই রূপে দাঁড় করানো হয়েছে যাকে মহাবিশ্ব সবসময় দেখেছে। পৃথিবী হয়তো একটু চিনতে তোমাকে দেরি করবে। এটি কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি নয়, এটি এক সম্পূর্ণ নতুন ভাগ্যের সূচনা। এই শক্তি তোমার উঠে দাঁড়ানোর শক্তি। উঠে দাঁড়াও, প্রস্তুত হও, কারণ তোমার গৌরবে সকাল আসছে। আর যখন গৌরব বর্ষিত হয়ে অন্ধকার সরে যায়, দেওয়াল ভেঙে পড়ে আর অসম্ভবকে সাক্ষ্যে পরিণত হয়। মন দিয়ে শোনো, এখন তুমি শুধু দর্শক নয়, তুমি সেই গল্পের নায়ক বা নায়িকা। তোমার কণ্ঠ হবে প্রতিধ্বনি,
তোমার চলার ভঙ্গি হবে এক আগুন। এটি তোমার সমর্পণ, এটি তোমার পুনর্জন্ম, এটি তোমার দিব্য পরিবর্তনের মুহূর্ত। এখন আমি চাই তুমি এই সত্যের উপর নিজের সিল লাগাও, বিশ্বাসের সঙ্গে ঘোষণা করো, আমি প্রস্তুত। ধন্যবাদ মহাবিশ্ব।